والسلام على والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ও বাবারা, বেশি আশিকের প্রয়োজন নাই। আশিকে রাসূল একজনেই একাই 100 কথা বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো হাতে জন্মগ্রহণ করে নাই। আমার আল্লাহ রাতটাও ঘুমায় না, দিনও ঘুমায় না রে। ও আল্লাহ, এই নগরহাটি এলাকার মানুষ জানতে চায়, তাহলে তুমি করো কি? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতার দল ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর প্রেমে দুরূদ শরীফ পড়ি। বাজানো আমার নগরহাটি এলাকার সুন্নি জনতা, মন দিয়া শোনো, মন দিয়া শোনো। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ বলে শুধু আমি দুরূদ শরীফ পড়ি না, মালাইকা ফেরেশতারাও বলে রে। যদি বুঝে থাকো জবাব দিবা। আমার আল্লাহ যদি ফেরেশতারা বললো আমার দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারে গো, আমরা দয়াল নবীর আশিক হইয়া, আশিকে রাসূল দাবিদার হইয়া, আমরা গায়ের মধ্যে সুন্নি লেবেল লাগাইয়া, আমরা গায়ের মধ্যে সুন্নি লেবেলটা লাগাইয়া, আমরা সেই দুরূদ শরীফ আপনি আমার গলার মধ্যে পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? হাতটা তুলে বলেন আসতে হবে, জোরে হবে?
আসুন আমার দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ও জানে ওয়াল হাজি আল্লাহু আকবার ও জানে ওয়াল হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला मौलाना दूर तोले गोरा बोले आमार कोनो दूषणा ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি না আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা صلي وسلم وبارك عليه একটা জবান বন্ধ রাখবা না মায়া সুরে ডাকতেন আল্লাহু আকবার এবার ইমামে আওয়াজে মদিনার দিকে মুখ করে ফিরাইয়া আমার মায়ার নবীরে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে ইমানদারের নাম্বার 1 স্লোগান হাক্কা তুলা বলা যাবে কি ঠিক কিনা মওলা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে ইমান কি করে নাই কথা কোন ঠিক কিনা ইমানের আমাদের সুন্নিদের পিঠ দেয়ালে লেগে গিয়েছে কথা কোন ইমানদারদের ইমান মজবুত করার জন্য নবীজি বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা বিষাক্ত সাপকে মানুষ যদি আক্রমণ করে সাপ জান্নাতের জন্য গর্তের ভিতরে যায় আর ঈমানদার যারা আছে মদিনার মধ্যে যাবে আল্লাহর রাসূলের স্লোগান দিয়ে কথা বলতে কিনা আপনাদের কষ্ট হচ্ছে কেন আমরা ইয়া রাসূলুল্লাহ কবরে দেব এজন্যই দেব ইয়া রাসূলুল্লাহর কবরে এজন্যই দেব আমার কবরের সাথী আমার বাবা নয় কথা কোন ঠিক কিনা আমার কবরের সাথী আমার বাবা নয় মা নয় ভাই নয় বন্ধু নয় ভাই রে ও
জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূলুনার ব্যাপারে ধারণাটা কি? যদি দুনিয়ার জমিনে নবী নবী কইরা থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান দিয়া বলে থাকো, যদি নবীর জানের চাইতে বেশি ভালোবাসা রাখো, আমার নবী ডাক দিয়া কইব ফেরেশতারা আমার উম্মতের বারবার জিজ্ঞেস করিস না আমার ব্যাপারে ধারণাটা কি? আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যা, আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যা। আমি নবী এই পাগলারে বালা কইরাছি এর নগর হাটের মুসলমান। আমার নবী যদি বলে আমি রহমত আলীর চিনি, আমি তো বলিয়ার চিনি, আমি ফালানিয়ার চিনি, আমি বুরহানের চিনি, কোন ফেরেশতার বাবার ক্ষমতা আসেনি এই উম্মতের কবরে আগুন দিতে কথা কোন ঠিক কিনা? এই কবরে আযাবের ব্যবস্থা করতে বরং জান্নাতে ঘুম পাড়ায়া, জান্নাতে পোশাক পরায়া, জান্নাতে ঘুম পাড়ায়া কিয়ামতের ময়দানে ফেরেশতা গিয়া বলল ভাই উঠো কিয়ামত হইছে, আর তাই কইব ইস খালি গুন্ডা লাগছিল জোরে কইলা। আমরা এই জান্নাতি ঘুম কবরে ঘুমাইতাম চাই কি চাই না? ও বাবা চাই কি চাই না? আপনারা ভাবছেন মানুষ উঠে গেছে, তারা মুখে ধরছে না, মুখে ধরছে না, তারা মুখে আবার আইতাছে উলিয়াইতাছে। মারহাবা জোরে বলেন না মারহাবা। এক বেটা ওয়াজ শুনতাছে যুক্তিবাদী মাঝখানে হইয়া, বেটা ফাতলা হয় কেন তো তাই ভাবছে হঞ্জালি উডি তো আমার মিশে ছুটি তাই কিতাব পুরা মানুষ কোনো মতে বসে জায়গাটা গরম করছে। তাই বলে আল্লাহ যা করছে তাই কিতাব করছে ছাত্রের কোনার মধ্যে কোনারা কোনার মধ্যে কোনার মধ্যে পায়খানা হয়ে যা বইলা দিচ্ছে। আর তারা যারা আপনারা খালি সেন্টার মতো করছে আপনাদের মধ্যে যখন সেন্টার মতো যত রাত যা শীত বাড়ে না হবে, আপনারা শীত বাড়ে না হবে খালি গভীর রাত হয়েছে শীত তো বাড়ছে। সাঁতার তো খালি শীত পুরা টাইম তেমনি শীত কথা বলছি কি না সাঁতারটা টুকরা মানে দিচ্ছে আর সরা ছাত্র করে আমি শীত শীতের কষ্ট করতে ছিল ছাত্র করে এমনি দিচ্ছে যুক্তিবাদী শরীর লেগে গেছে ছাত্রা যদি সমস্যা হয়ে যাইব। আপনারা এত হয়েছে করলেন কেন? এই তো মাহফিলের সৌন্দর্য হয়ে গেছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আপনারা মরণের সাথে আমার মদিনাওয়ালা কথা কোন ঠিক কিনা? মন কই যাও রে কেনিল দরিয়া, ও মুরব্বী বাবা খান্দ খান্দ খান্দ, তোমার কই ছিল, তুমি কই আছো, কই যাইবা? যাইনা মাঠে মানে মাটি উপরে মাটির ছড়িয়ে না নিচে মাটির বিছানা, এই তোমার আমি কেমনে থাকবো, সামনে থাকবো। এজন্য নবী বলে ইমানের সাথে আমি নবী, কবরের সাথে চূড়ায় মূর্খ জুড়ে পাবো। ঠিক আরে জুড়ে বল না সুবহানাল্লাহ। এজন্য বাংলা করতেছে ওমন কই যাও রে কেনিল দরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া রে, মনে কই যাও রে, ও মনে কই যাও কেনিল দরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া রে, মনে কই যাও।
মাটির সামিয়ানা, নিচে মাটির বিছানা। আদরের ভাই ভাইয়ের জন্য কাঁদবে, আদরের বোন ভাইয়ের জন্য কাঁদবে, আদরের ছোট্ট বাচ্চাগুলি বাবার আমার কান্দনের মানুষ অভাব নাই, আমার খবরের সাথী কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এজন্য আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে ওয়াজ করেন, আল্লাহ কবরের ফুঞ্জি দিমু ইমান বাড়িতে সবাই রাজি আছে? 2টা চোখের পানি ফেলায় কবরের ফুঞ্জি বাড়িতে রাজি আছে? সারা জীবন শান শুনবেন, গান শুনবেন, কিছু ইমান কবরের মধ্যে রয়ে যা, কিছু আমল রয়ে যা। এই যে সূরাটা পড়ছি 2 নম্বর আয়াত, এটার নাম হলো সূরা মুলক। আল্লাহ নবী কইছে সূরা মুলক কেউ যদি আসরের পরে পড়ে, এ যদি রাত্রেবেলা মারা যায়, এর আল্লাহ বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাতি গুণ করে দিবে। কেউ যদি ফজরের নামাজের পরে সূরা মুলক একবার পড়ে, এই দিনের বেলা যদি মারা যায়, তার কবরে রাখতে সময় হবে। আমার আল্লাহ বলবে, আমার বান্দার কবরে জান্নাতি ঘুম পড়ায়া আমার বান্দারে জীবনের মতো ঘুম পড়ায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত এক জিনিস, মৃত্যু আরেক জিনিস। যার হায়াত আছে এর মরণ হবে। যুবক, গত এক সপ্তাহ আগে আমার এক মুরিদ সিপাহসালার নাসির বাবার দরবারে আমার একটা খানকা আছে। খানকার মধ্যে আমার সাথে তরিকতের মাহফিল থাকছে। মাগরিবের পরে মুরাকাবা করছি। রাত্রে 11টার সময় আমার সাথে যাওয়ার সময় আমার বলতেছে, বাজার আমার মনটা চাইতেছে আপনার বাসার মধ্যে পৌঁছায়। আমি বললাম, বাবা তোর বাড়ি শোনা বাড়ির মধ্যে যা। কোনা বাজানে মনে হইতে পারি এই দিনটা আমার জন্য জীবনের শেষ দিন। বাবারে, আজকে একটা সপ্তাহ ধরে চোখের মধ্যে ঘুম নাই, মাহফিল করে ঠিক চোখের মধ্যে একটাই জল্পনা কল্পনা, চোখের মধ্যে খালি বসে। আমার আনোয়ার কই রে, আনোয়ার কো। হে যুবক, তুমি মোটর সাইকেল চালাও, কার চালাও, গাড়ি চালাও, যুবক একটু চিন্তা করো, তোমার সাথে বন্ধু কবরে তোমার রেখেছে। যুবক, ও মুরব্বী বাবারা, তোমার সাথে বন্ধুরার কবরের মধ্যে গাছ উঠছে, গাছ গাছ গাছ। জীব দুনিয়ার জমিনে থাকতে কত ফালওয়ানগিরি করছে, আজকে তাদের কবরের মধ্যে ছাগলে গাছ খায়, গরু গাছ খায়। একটা ছাগল লড়াই তার ক্ষমতা নাই। আভাস করে বলা যাবে কে ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি রে মুসলমান! এজন্য আমার নবী বলেন, উম্মত তাতাআল্লাকু বিতারকিল মাইয়াতি হুকুকুন আরবা'a। মানুষ মরে গেলে 4টা কাম তাড়াতাড়ি করা দরকার। কয়টা? 4টা মাত্র
খোলা বাড়ি তুলে যাও আজকে মাহফিল সাকসেস কথা কোন ঠিক কিনা ব্যাপারে তো ইনশাআল্লাহ তাতাল্লাকু বিতারকিল মাইয়াতে হুকুকুল আরবা নাম্বার 1 তুমি মরলে পরে সাতগুরু দিয়া চিন্নি করছে না করছে ইদার লাগা ফিরিস্তা তোমার দরকার না আল্লাহ দরকার তবে হ্যাঁ নাম্বার 1 অনুযায়ী কাফন বাস কাটা কবর খনন করা মক্তম পর্যন্ত করতে হবে 2 তুমি যদি মইরা যাও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে কবরে দিও না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না হয়েছে জুড়ে জুড়ে পরিশোধ সাতগুরু দিয়া চিনি করছে না এটা ফিরিস্তা দিনে তো নাম দিলে কথা করতে কিনা 3 যদি ওসিয়ত কইরা যায় কি করে যায় আমরা সমাজের মধ্যে কিছু আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে মসজিদে গিয়ে কইলাম আপনি গেলেন আমার নামে চল্লি বসতেছে না কথা কোন ঠিক কিনা ব্যবস্থা দিবা সবাই বসতে কথা কোন ঠিক কিনা যতক্ষণ না পর্যন্ত তোমার ওসিয়ত পূরণ না হয়েছে তোমার কবরে যেন তোমার আওলাদরা তোমার যেন কবরে না নামা 4 নাম্বার হইল রে বাবা তোমার মরার পরে ঋণের তিহাদিয়া ওসিয়ত পূরণ করার পরে দাফন কাজ কাফন কাজ কবরের কাজ সম্পূর্ণ করার পরে যে সম্পদ আছে আওলাদরা যেন 3 দিনের ভিতরে টাকা করি বাইটা নে কয় দিনের ভিতরে কই দিন আমরা সমাজের মধ্যে কত মানুষের কাছে কত মানুষের টেহা পা কথা কোন ঠিক কিনা টেহাদার কথা কইলে কথা আমি তো শুন না কথা কোন ঠিক না আমি তো শুন না তবে আর বাতে কথা নাউজুবিল্লাহ আর জন্য নাউজুবিল্লাহ কিন্তু রে মানুষ না তুমি জ্যাং মাইরা লারে দমক দিও না করজায় হাসানা নিছো জাস্ট নো কমপ্লেইন সময় মতে ঋণ পরিশোধ করা সময় মতে ঋণ পরিশোধ করা কোনো কমপ্লেইন নাই বাইরে ভাই ঋণের বোঝা কবরে গেছো যতই আমরা দোয়া করি কাম হইতো না আটকা থাকবা মরণের আগে কবরের সম্পদ জোগায়া মরণের আগে কবরে যাওয়া দরকার আছে কি আছে না আসুন বাবা আমার নবীর আবারও খুশি করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা পিছনের বাবার একটু জোরে বলেন ওয়ালা প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এ গ্রামের বর্ষিয়ান মুরব্বী শ্রদ্ধাভাজন বাবাজি জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব আপনি রহমত আলী সাহেব আছেন রহমত আলী সাহেব আমন্ত্রিত মেহমান জনাবের বৈঠক নুরুজ্জামান লস্কর সাহেব সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি সহসভাপতির বৃন্দ জনাব মোহাম্মদ আলী ফালান সাহেব জনাব বুরহানুদ্দিন সাহেব আমার পূর্বে তিনি আলোচনা করেছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার সহযোদ্ধা মৌলানা শাহেদ হাফেজ কারি শরীফুল ইসলাম জালালী সাহেব আরো যিনি আলোচনা করেছেন কারি হাফিজুর রহমান তোজাইফি জুনিয়র তাহির সাহেব মৌলানা আলী হোসেন নুরি সাহেব মৌলানা কারি বাসির রেজা সুরজি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মুরব্বি বাবারা উলামা আহলে সুন্নাহ এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবার প্রতি আমার ঈমানি সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসুন আমরা যে মাহফিল আইছি, খুশি না বেজার? হুজুর এখন খুশি না বেজার? আইবেন, আমরা আল্লাহরে খুশি করি। আল্লাহরে খুশি করতে রাজি আছি। আল্লাহ কিন্তু আমরা চাই দিচ্ছি। সুবহানাল্লাহ। কুদরতি নজরে তাকাই দিচ্ছি কি আমার বান্দা নেই, আমার প্রশংসা করতেছে। এই মুহূর্তে আমার কত বান্দা হসপিটালে জেলখানার মধ্যে ঘুমাই দিচ্ছে, মোবাইল করতেছে, কিন্তু আমার এই বান্দাটারে, এই তোমার নাম কি? আমার আব্দুল কাদিরে আমি বেহেশতের বাগানে বসায় রাখছি। আমার বান্দানি আমার প্রশংসা করে। যখন আমি আল্লাহ প্রশংসা করবো না, যখন আল্লাহ ফেরেশতারা বলতেছে, হে ফেরেশতারা তোরানো বসলে রে وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك دماءها ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আপনি আমারে বানাইবার লাগে যখন আল্লাহ ফেরেশতারা হইল, এবারে আমি দুনিয়ার জমিনে আমি আদম বানাইতাম, তোমরা কি ফেরেশতারা হইল, ও আল্লাহ আদম বানাইতাম, আমরা কি আছি? তখন আল্লাহ বুঝলাম আমি যা বুঝি তোরা তা বুঝস। ওহন আল্লাহ করতেছে তোমরা মুখটা বানাইতাম না। দেখো কাদির মিয়া আমারা দেখছেন, তোরা দেখছেন, দেখ আমার হাদিরে আমার না দেখিয়া জাহান্নাম তো দেখছে না, জাহান্নামও দেখছে না, না দেখে আমি আল্লাহর প্রশংসা করতেছে। সাক্ষীটা আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আসুন আমরা মাওলারে খুশি করে সবাই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দরুদ সালাম, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী বেনাসার বেনসি, যেই নবীর কোনো তুলনা। জোরে বলেন তুলনা। নবী ইচ্ছা করলে আইতে পারেন কি পারেন না? ক্ষমতাটা দিছে কেনা? জোরে দিছে কেনা? আল্লাহ আল্লাহ দিছে। বাবারা আমার মনোযোগ, নবী গায়েব জানে কি জানে না? এই ক্ষমতাটা দিছে না বাজানো। ও বাবারা আমার সুন্তা গ্রাম নগর হাটি এলাকার সুন্নি জনতা মন দিয়া শোনো। বাবারা আমার আল্লাহ আপনার বানাই নাই, জমিন বানাই নাই, লহ কলম মেহের নাই না, কিচ্ছু নাই, শুধু আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ ভাবতে লাগলেন দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ আমার তো কেউ চিনে না। আমার এসকের দরিয়ার মধ্যে দুসাইসা গেল। আমার আল্লাহ কুদরতি এক মুষ্টি নূর হাত মুবারকের মধ্যে নিয়ে আমার আল্লাহ নূরের দিকে তাকাইয়া বলে, নূর রে নূর কুন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহ? যার নাম হলো আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। কোন ফায়াকুনের মালিক কে? জোরে কোন? আল্লাহ যে মাত্র বললেন নূর রে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও, সেই মাত্র বললেন সাথে সাথে আমার নবী হয়ে গেলেন। হাকিকত হাকিকত আমার নবী হয়ে গেলেন। আমার নবী জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবে রাব্বি জাল্লাল। জবানটা কইলা আমাফে গায়রুল্লাহ, বলেন হাসবে রাব্বি জাল্লাল্লাহ, মাফে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার আল্লাহ আমার নবীর দিকে তাকায়া দেখতেছে, আমার নবীর জিকির পড়তে 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 আমার নবীজির সারা শরীর মুবারক দিয়া গাম মুবারক বাইতেছে। আল্লাহ মারা কয় নবী গো, নবী গো, নবী গো, ও নবী আমার, আপনার গাম মুবারক দিয়া আমি আল্লাহ আসমান আর জমিন বানাইব। আমার নবী জিকির করে লা ইলাহা। আল্লাহ কয় নবী গো, তোমার কেমনি জিকির করার কথা বলছি? নবী কই না। এখন নবী একটা জ্ঞান রাখলের উত্তর দিতেছে, ও আল্লাহ তুমি হইলা স্রষ্টা, আমি নবী হইলাম কথা কই, নবী হইল আল্লাহ, নবী সৃষ্টি, স্রষ্টার ইবাদত করবো, এটাই তো নিয়ম। কথা কোন ঠিক কি? আল্লাহ তো নবী হোক, এত সুন্দর একটা উত্তর দিচ্ছেন, আপনার প্রতি আমি খুশি হয়ে গেছি। যাই লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে 12টা অক্ষর লাগে, আপনার নামও রাখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নামের মধ্যে আমি কবর কিতা দিতাম। যাই আপনার নামের বেলাও আমি লাগাই দিলাম 12টা অক্ষর, 24 রাইতে দিলে 24 ঘন্টা একসাথে হবে। আল্লাহু আকবার। আপনার গাম মুবারক দিয়া দুনিয়া বানাইলাম, 12-12-24 হবে, রাত্র দিনে 24 ঘন্টা বানাইলাম। নবী গো শুধু তাই নয়, আপনি রেডি থাকেন, আপনারা হাতি ঘটে 60টা পুরস্কার লগতে দিয়া দিন এখন। আল্লাহ কই নবী গো একটু সামনের দিকে তাকান, সামনের দিকে নবী তাকান। আমার আল্লাহ কয় নবী গো সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছে মৌলা আলী মুশকিল কুশা বসিয়া রইছে। আল্লাহ ডাক মারা কয় নবী গো, এবার পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকায়া দেখতেছে আন্তা মৌলা মা ফাতেমা। আল্লাহ ডাক মারা কয় নবী গো এবার ডাইনের দিকে তাকান। ডাইনে দেখতেছি ইমাম হাসান, বামের দিকে তাকান। বামের দিকে তাকায় দেখতেছি হযরত ইমাম হুসাইন। সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই তো হয়ে গেল ফাঁকে পাঞ্জাতন আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন। প্রথমে বানাই সমাওলা পাক পাঞ্জাতন আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন। প্রথমে বানাই সমাওলা পাক পাঞ্জাতন আমার আল্লাহ নিরঞ্জন। খারাপ লাগতেছে, কষ্ট আছে, আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি। আচ্ছা রহমত আলী সরকার তাই না আমার দ্বারে একটু আইলে আমার ব্যাটারিটা একটু সাহায্য অসুস্থ। আমরা দোয়া করে লাই আল্লাহ তাই সুস্থ করো সবাই কোন আমি যে কোনো দিন আই লাভ ইউ জোয়ান জোয়ান কথা কোন দেখি না কি সুন্দর। আরে নদীর আশেকটা কালো হইল চেহারার মধ্যে একটা নূর চমকা।
কথা কোন ঠিক কিনা? হাই 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 বেলালে হাফসির উমাইয়া মারতে 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 বাজারও নিচে বিক্রি করতো। নবীও গেছে আবু বকর সিদ্দিকের লইয়া বেলালে কিন্তু জোরে কইনা বেলালে হাফসি উমাইয়ার ট্যাঙ্গের দিকে ট্যাঙ্গের নিচে মাথাটা দিয়া উমাইয়া শাস্তি দিতেছে। বেলালে হাফসির নাকের মধ্যে আমার নবীর গন্ধ লেগে গেছে। আমার নবী একটা গাছের নিকটে দাঁড়ায় রয়েছে। বেলালে হাফসি নিজ দিকে মাথাটা দিয়া নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফলাইয়া কাঁদে। দুইটা চোখের পানি ফলাইয়া কাঁদে। নবী কয় আবু বকর সহ্য হয় না রে আবু বকর। আবু বকর সিদ্দিক বলে নবী গো কি হয়েছে? নবী কই দেখ আমার বিলাল উমাইয়ার পায়ের নিচে মাথাটা উল্টায় আমি নবীরে দেখতেছি। বিলাল আমার নবী কয় আবু বকর আমার বিলালের যত টাকা লাগে তাড়াতাড়ি কিনা আমার দ্বারে আমি তোরে আমার সফর সঙ্গে বানাইলাম না, শুধু আমার কবরের বন্ধু বানাইলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বেলাল কান্দে। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী গো চিন্তা করেন না। আমার আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গিয়া কয় বেলালের বিক্রি করবেন? কোহা বিক্রি করুন, কত সাল? 4 দিরহাম। আবু বকর বলে না 4 দিরহাম না, 4 দিরহাম না, 5 দিরহাম দিলাম। বেলালের দে, বেলালের দে। আমার নবী খুশি, আল্লাহ তামাম জাহান খুশি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বেলালের আনলে বিলাল দে আমার কাছে। বেলাল তোর বাইরে নবীর কদমের মধ্যে গেছে, নবীর কদমের মধ্যে গেছে। নবী আমি প্রকাশ্যে আযান দিব, প্রকাশ্যে জামাতে নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো। সুন্নি মাহফিল করতে হলে যদি রক্ত দিতে হয় রক্ত দিব। সুন্নি মাহফিল বন্ধ হইতে দিব না। কথা কোন ঠিক কিনা? মুসলমান নবী রাজি হয়ে যাও। দেখো নবী কি মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে। একটা দিবে নবী গো আজকে আযান দিব হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী বলে তুমি বসো। আরেকটা দিবে নবী গো আজকে আযান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে। নবী বলে তুমি বসো। আচ্ছা দিবে ইয়া রাসূলুল্লাহ আজকে কাবায় কাবার প্রথম আযানটা দেওয়ার জন্য উসমানের জন্য নাম মেনশন করলাম। নবী বলে তুমি বসো। মওলা আলীর জন্য আরেকজনে বলছে। নবী বললেন তুমি বসো। আল্লাহ রাখমারে কয় নবী গো, নবী গো, নবী গো। নবী আমার জিবরাইলে কই কই কই? জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহা। আমার নবী রাখমারে কয় রে জিবরাইল যা যা আমার নবীরে জানায়া দে কানায় কাবারা যা। আবু বকর দিবে না, উমর দিবে না, উসমান দিবে না, আলী দিবে না। কানায় কাবা
আযান দেওয়ার জন্য আমি বেলালে হাফসির নাম আমি আল্লাহ ঘোষণা করলাম। নবীজি আমার ইন্তেকাল করলেন, শরীয়তের পর্দা করলেন। নবী মরে না জিতা, কথা বলেন মরা না জিতা। যে ব্যক্তি বলবেন নবী মরা, হে মানসুর, হে কবরে নামাতে হবে। নবীগণ মরে না জিতা, হাতটা তুলে মনে মরে না জিতা। জিন্দা নবীর কদমে থাকতে চাই কি চাই না? দলিল আছে, দলিল আছে। দলিল ছাড়া সুন্নিরা কথা বলে নবীর প্রেমে খো দলিল অটোমেটিকলি সামনে চলে আসবে। চিরকাল আলা হযরতে জেলের ভিতরে গেছে মিয়া বেড়া খাবে কই হায়াতুল নবী বেড়া খায় নূরের নবী আলা হযরতে কোন সবাই ফতোয়া দিল যে তুমি তো শিরক করতেছ। তাহলে জেলের ভিতরে না সৌদি আরবের 100 মুফতি গেছে তার সাথে জেলের ভিতরে বহস করতে। এরা ঠেলা গাড়িতে কিতাব দিয়ে ভিতরে ঢুকাইছে। এখন এরা কিতাব তফসির এরা বহস শুরু আলা হযরতের সাথে। তখন এরা তোমাদের কোনো কিতাব নাই আলা হযরত। তখন আলা হযরত কইতাছে মদিনা নবীজি রওজা মোবারক কোন দিকে আমার একটু দেখা জিরো হইনা সুবহানাল্লাহ। এ মৌলভী কইতাছে সায়েদ কইতাছে ওই দিকে নবীজি রওজা মোবারক। এরার বহস শুরু, বহস করতে 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 এরার যত ঠেলা গানের কিতাব আসলে সব শেষ। তোমার এক মুফতি বাঙালিতে কিতাব শেষ, তোমার দলিল খালি বাইরে চলে হইলে আসো। তুমি দলিল ফাইলা করি আল্লাহর কসম আমার দিকে তাকাও। এক মুফতি বলে আমি আলা হযরতের প্রেমিক হইয়া আমি নবীদের রোজার দিকে তাকায় দেখতেছি, আমার দয়াল নবী কিতাব সামনে লইয়া হাজির হয়েছে। এটার নাম হলো প্রেম। কথা বলতে কিনা শরীয়তে পর্দা করলেন। বেলাল হাফসি কান্দে কান্দে কান্দে, বেলাল হাফসি 3 দিন পরে আবু বকর সিদ্দিকের কাছে আসরের নামাজ পড়িয়া সাবির চুনটাড়া দিয়া মসজিদে নববীর সাবির চুনটাড়া সিদ্দিক আকবরের কাছে দিয়া বলে ভাই আবু বকর আমি আর মদিনা থাকবো না, মদিনা থাকবো না, সিরিয়া চলে যাব, সিরিয়া চলে যাব, সিরিয়া চলে যাব। আবু বকর সিদ্দিক বলে কেন কি হইছে কি হইছে? বেলাল হাফসি কান্দার বলে ভাই আবু বকর প্রতিদিন আযান দিলে আযানের পরে আমার নূর নবীরে দেখতাম, আজকে 3 দিন হয়ে গেল আমার নবীর কোনো দিদার নাই, আমার দয়াল নবীরে আমি দেখি না। আবু বকর সিদ্দিক একবারে রাগান্বিত হয়ে বলে তোমার ভিতরে শুধু নবীর প্রেম, আমার ভিতরে কি নাই? বেলালে হাফসি 2টা চোখের পানি ফলায়া কাঁদে আর বলে ভাই আবু বকর, ও ভাই আবু বকর তোমাদের ভিতরে প্রেম নাই কথা তো আমি বলি নাই, তোমরা নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। উনি কি করলেন? সাবি দিয়া চলে গেলেন। 3 মাস পরে আমার নবী গুনার করে সাতটার মাধ্যমে ডাইকা ডাইকা বলে বিলাল, এ বিলাল, এ বিলাল, কেমন ইনসাফ করে বিলাল, আজকে 3 মাস ধইরা মদিনা শহর থেকে সিরিয়া চলে আসলি বিলাল আমি নবীরে দেখবার কি তোর মন চায় না? আমি নবী তোর আযানের আওয়াজ শুনতে চাই। বেলালে হাফসি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। আমার ভিতরে আগুন কেউ
গোলামি করলে যদি একটা কালো বর্ণের মানুষের গোলাম বানাইতে পারে, আমরা নবীর উম্মত হইয়া নবীর গোলামি করলে আমরা নবীর শাফাত পাইতে পারি কি পারি না? বাবার আমার বলছিলাম, সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই হয়ে গেল পাক পাঞ্জাতন। আমি আমার আলোচনার মধ্যে ঢুকছি। সবাই রেডি আছেন? সবাই রেডি আছেন? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাশ, তন মানে দেহ। এর আগে একটা কথা বলি, পাক পাঞ্জাতন হইল একমাত্র নাজাতের তরি। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন নাজাতের তরি। ইমাম হুসাইনের প্রেম আছে, নামাজ আছে। ইমাম হুসাইনের প্রেম আছে, রোজা আছে। ইমাম হুসাইনের প্রেম আছে, যাকাত আছে, হজ আছে, সব কিছু আছে। এজন্য আমি বলি, আমার নামাজ হুসাইনি, আমার রোজা হুসাইনি, আমার যাকাত হুসাইনি, আমার সব কিছু হুসাইনি, কারণ আমি হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক? আমরা কি মুসলমান? কি মুসলমান? বাবা একমাত্র নাজাতের তরি পাক পাঞ্জাতন কারা? হায়রে পাক পাঞ্জাতন কারা? এখন শরীয়তে আসি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। কুরআনে কইতাছে নবী বর্ষা হালকা না। মা হেসা সাহেব হে নবীজির গায়ে কালো রঙের একটা রেশমি চাদর জুড়ে কইনা। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় লাব্বাইক আইনাল ফাতেমা লাব্বাইক, আল হাসান ওয়াল হুসাইন লাব্বাইক। তোমরা আমার চাদরের ভিতরে ঢুকো। উম্মে সালমা বলেছে, নবী গো আমি তো চাদরের ভিতরে ঢুকি। নবী কয় সালমা রে, এই চাদরের ভিতরে যারা ঢুকছে পাক পাঞ্জাতন, এই চাদরের ভিতরে দুনিয়ার আর কেউ ঢুকা সম্ভব? জুড়ে কোন সম্ভব? আল্লাহ ডাক মেরে কোন নবী গো, এই চাদরের ভিতরে যারা ঢুকছে এরা হইল আমার আপা, এরা হইল আমার পরিবার, এরা হইল পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। হাতটা তুইলা বলা যাবে কি আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ শুক্রবার দিবাগত রাত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরে ঘুমায় রইছে রে। ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার দয়াল নবীর দাড়ি মোবারক বায়া বায়া রক্তগুলি জমিনের মধ্যে পড়তেছে। আমার দয়াল নবীর মাথা মুবারকের চুল মুবারক বায়া বায়া রক্তগুলি জমিনের মধ্যে পড়ে। উম্মে সালমা ডাক মারে কয় নবী গো, নবী আমার। উম্মে সালমা দুইটা ডাক দিল, নবী জবাব দেয় না। উম্মে সালমা বলে আমি দেখছি দয়াল নবীরে একটা মরুভূমির মধ্যে বেহুশ হয়ে দৌড়াদৌড়ি করে আর বলে নাই নাই নাই। আপনার দাড়ি মুবারক বয়া বয়া রক্তগুলি জমিনে পড়ে, মাথার চুল বয়া বয়া রক্ত জমিনের মধ্যে পড়ে। আপনার গায়ের পাঞ্জাবি মুবারকটা কেন ফাড়া? আপনার গায়ের পাঞ্জাবির মধ্যে কেন রক্ত লাগাই? আপনি কেন বেহুশ হয়ে দৌড়েন? আমার নবী ডাক মারা কয় সালমা তোমার কাছে যে আমি এক শিশি মাটি রাখছিলাম, মাটিটার রংটা কেমন ছিল? উম্মে সালমা বলে নবী গো মাটিটার রংটা তো ছিল কালা। আমার নবী কয় সালমা রে দৌড় মাইরা সন্দুকটারে কুইলা
ছিল, মাটিটার রংটা ছিল কালা। আমি নজর কইরা দেখি কালা মাটি আর কালা না, কালা মাটি দি লাল হয়ে গেছে। আমার হুসাইনের দুষ্ট আগে মিথ্যা চক্রান্ত করিয়া কারবালার ময়দানে নিল রে, নিয়া বাবা দুইটা তীর শরীরের মধ্যে লাগাইয়া দিছে। বাবা দুইটা তীর লাগাইছে, বাবা দুইটা তীরে আমার হুসাইনের কিচ্ছু হয় নাই। বাবা দুইটা তীর গায়ে লইয়া যুদ্ধ করছে, কিন্তু তাওয়ার 2 নাম্বার তীর কেমন ভাবে ঢুকায়া দিছে ইমাম হুসাইনের গায়ে, যখন তাওয়ার 2 নাম্বার তীর পিছন দিক দিয়া কলিজা বরাবর ঢুকায়া দিছে। ইমাম হুসাইন মদিনার দিকে মুখটারে ফিরাইয়া তোমার নামদারি উম্মতেরা এমন ভাবে তীর ঢুকায়া দিছে গো না, তীরের আঘাতের সহ্য হয় না। ইমাম হুসাইন তীরের টান মাইরা দেখে ইমাম হুসাইনের কলিজা মুবারক তীরের আঘাতের মধ্যে বাহির হয়ে গেছে। ইমাম হুসাইন সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেছে রে, আমার নবী বলে সাল্লাল্লাহু, শুধু তাই নয়, শুধু তাই নয়, আসল বাবা ইমাম হুসাইন যেদিন শহীদ হবে এর আগের রাত্রে কি ঘটনাটা হয়েছিল বন্ধুরা রে। ইমাম হুসাইন শিবিরের ভিতরে বৈশাখ, উনার কাফেলার 72 জনের কাফেলার সদস্য যারা আছে সবাই ডাকলেন, আর বললেন আমার সফর সঙ্গীরা, আগামীকাল মুহররমের 10 তারিখ আমি তো কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, আমি তো শহীদ হয়ে যাব। তোমরা আমার জন্য কেন শহীদ হইবা, কেন আমার জন্য জীবন দিবা? তোমরা মদিনা চলে যাও, আমি তোমাদেরকে অন্তর কইলা বললাম কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব না, নবীর দরবারে নালিশ করব না। তোমরা আমার সাইরা চলে যাও, কোনো সমস্যা নাই। তোমাদের ছেলে মেয়েগুলিকে কেন ইতিম বানাইবা? বাবা 2 জনের কাফেলার সব সদস্যগণ রাত মেরা বলে মাওলা হুসাইন, ও মাওলা হুসাইন, আপনার ওয়াদা দিলাম যদি কারবালার জমিনে তাইকা শহীদ হতে হয় আপনার সবাই একসাথে শহীদ হমু, যদি বাঁচতে হয় একসাথে বাঁচমু। আপনার তৈয়া মদিনার পানে রওনা হইতাম না। আবার কইরা বলা যাবে কি আল্লাহু আকবার। বাবার আমার মনোযোগ ঠিক আছে না, সবাই ইমাম হুসাইন সবাই বিদায় করে দিছে। যাও যার যার বাসরের যার যার শিবিরের ভিতরে চলে যাও, যার যার হুজরাখানার মধ্যে গিয়ে রেস্ট করো। মাওলা হুসাইন দুইটা চোখের পানি বানাইয়া উনারা তোদের বিবির নাম হযরতে সাহারা বানু, সাহারা বানুরে বলে সাহারা বানু
তোমার সাথে আমার দাম্পত্য জীবন অনেক দিন করছি রে সাহারা বানু, সাহারা বানু, আরে সাহারা বানু, আমার মন সাক্ষী দেয় আজকে রাত্রে আমার জন্য জীবনের শেষ রাত। যদি আমার দাম্পত্য জীবনে তোমার কষ্ট দিয়ে থাকি, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার আমার দাম্পত্য জীবনে কোনোদিন সুখ দিতে পারি না। তোমার কি কিছু মনে রাখবে? আর ভিতরের আগুন জ্বালাইয়া দিও না। মৌলা হুসাইন বলে, বিবি রে, জীবনের শেষ করাইতে আমার মন চাইতে, জীবনের শেষ আমার মন চাইতেছে আমি তোমার আমার মাথাটারে তোমার উড়াতের মধ্যে রেখে একটু রেস্ট করতাম। সাহার বানু বলে, স্বামী গো আর সম কইরেন না, আপনার মাথা মুবারক আমার উরাতের মধ্যে রাখেন। যেই মাত্র উরাতে রাখছে মৌলা হুসাইনের মাথার মধ্যে ঘুমাইবার সময় কিন্তু ফাগড়ি রাখতেন। সাহার বানু বলে, আমি ছায়া দেখি আল্লাহর পূর্ণিমার চাঁদ আমার উরাতের মধ্যে ঘুমিয়েছে। আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমিও যখন ঘুমায়া গেলাম, আমার চোখের মধ্যে নীল জিঙ্গু, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি একটা মহিলা আউলাকে সে পাগল বেশে মাতার সুলাউলা জাউলা করিয়া একটা কারবালার ময়দানে একটা মরুভূমি সুন্দর কইরা চুল দিয়া পরিষ্কার করে মহিলারে তুমি কে, তুমি কে? হযরত শাহর বানু বলে, ও মহিলা তুমি কে? মহিলার কথা বলে না, শুধু কান্দে। শাহর বানু বলে, মা তোমার কান্নার আওয়াজে বোঝা যায় তোমার বাড়ি সোনার মদিনা। ওই মহিলাটা মাথার চুল সরাইয়া ডাক মারা করে, শাহর বানু, শাহর বানু রে, আমারে বুঝেছিল না, আমি হইলাম জগতের মা ফাতেমা। যুবকদের সরদার, এই উঁচাই যেই জায়গার মধ্যে শহীদ হবে, এই জায়গার মধ্যে কংক্রিট ফালানো অবস্থা, ময়লা ফালানো অবস্থা, এই জায়গাটারে পরিষ্কার করার জন্য আল্লাহ পাকের হুকুম লইয়া আমি মা ফাতেমা কারবালার ময়দানে হাজির হয়ে গেছি। আমার নবী মাহফিলে আইতে পারে কি পারে? ক্ষমতাটা দিছে কে? আউলা কে সে পাগল
ইমাম হোসাইন কারবালা আইরে ওই দেখা দান খোলাতে ইমাম হোসাইন লাইরে দো ফোরাদা কাতিল হইব ইমাম হোসাইন কারবালা আইরে দো ফোরাদা কাতিল হইব ইমাম হোসাইন কারবালা আইরে আওলা কেছে পাগল বেছে কান্দে রে আইরে আওলা কেছে পাগল বেছে কান্দে রে সবান তাকবিলা বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? কেমন কইরা ঘুমাও এই জায়গার মধ্যে আইলা ঘুমাও। এখনো যারা মদিনার মধ্যে যাও, আমি আপনাদের দোয়া প্রতি বছর মদিনার মধ্যে যাই। আল্লাহু আকবার বলেন। মদিনার মধ্যে যখন যাই আমি সর্বপ্রথম মা ফাতেমার রওজাটার সামনে ধরাই। আল্লাহর কসম, মা ফাতেমার রওজার সামনে দাঁড়ায় 11 বার দুরূদ শরীফ পড়বা। 11 বার দুরূদ শরীফ পড়া একটু মুরাকাবা করবা। যদি তুমি প্রকৃত আশিক হয়ে থাকো রে, তুমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া এখনো মা ফাতেমার কান্নার আওয়াজ শুনতে পাইবে। প্রতিটা বছর যায়। ইমাম হাম্বলি বলেন মা ফাতেমার কবর যখন তারা প্রথম, কিন্তু মা ফাতেমার কবর মাজার আসলো, মা ফাতেমার কবর কিন্তু মাজার আসলো, মাজার সব সাহাবীর কবর মাজার আসলো। তারা 1826 সালে দাঁড়িয়ে ফিনিশ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। ওনার কবরস্থান যখন ফাঁকা করার জন্য গেল, ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, কয় আমিও গেছিলাম কবরস্থানের কাছে। মা ফাতেমার কবর, কত সাহাবীরার কবর তুললো রে, সব সাহাবীরার কবর যেমন মাটি তেমন, কিন্তু মা ফাতেমার মা কবর কেমন কবর, মাটির মধ্যে একটু আঘাত করতে সময় হয় শুধু ভিজা পানি আর পানি বাইর। ইমাম হাম্বল মুরাকাবা করলো 3 দিন মসজিদে জান্নাতুল বাকির মধ্যে 3 দিন মুরাকাবা করছে। 3 দিন মুরাকাবা করার পরে উনি নবীর কাছ থেকে উত্তর পাইছে, রওজা থেকে আওয়াজ আসতেছে, এরে হাম্বল আর মুরাকাবা করিস না, উত্তর লয়া যা, উত্তর লয়া যা। কিয়ামত পর্যন্ত মা ফাতেমা কবরের মধ্যে কাঁদবে কাঁদবে, যার কান্না পানি দিয়া এই কবর ভিজা ভিজা, এই ভিজা মাটি লইয়া মা ফাতেমা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে। জোরে জোরে বলে দেবে কি সুবহানাল্লাহ। যারা ছেলে হারাইছে এখানে কে আছে? হুজুর আমার ছেলে নাই, আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মুখে কেউ আসেন? বাবার নাম কি? ছোটর নাম কি আর একজন ছেলে নামে? লালখা মিয়া বলে ছেলে হারানোর কত জ্বালা, কোন বাবা সহ্য করতে পারে না ছেলের নিজের হাতে খবর দিতে। লালখা মিয়া ভাবছিল আমার ফুলাটা আমার খান্দে লয়া খবর দিবে, কিন্তু লালখা মিয়া কোনদিন ভাবে না লালখা মিয়ার কান্দে কইরা ছেলেটারে খবর নিত। বন্ধুরে যারা ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, আমিও একটা সন্তান হারাই
হারাইছি। সন্তানটার কথা এখনো যদি স্মরণ হয় ঘুম আসে না। সন্তান 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 সন্তানের নেককার বেলায় জন্য নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি আওলাদিনা ওয়াস সলিহিন ওয়া রুকুইনা ওয়া সুজুদিনা ওয়া তিলাওয়াতিল কুরআনিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, আমার সন্তানের আলেম বানাও, আমার সন্তানের নামাজি বানাও, আমার সন্তান যেন আমার জানাজাটা কইরা দেয়। এলাকার ইমাম সাহেব চেষ্টা করবেন আপনার মুসল্লিদের ছাত্রদেরকে যেন সাজ্জাদ, আপনার ছাত্র যারা আছে সবাই জানাজার নামাজটা শিখাইয়া দিবেন, যেন এরা বাবার জানাজাটা এরা কইরা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কোন সন্তান যদি বাবার জানাজা হইরা দেয়, এই বাবা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ বলে বিনা হিসাবে পাইকারি ধরে মাফ কইরা দিলাম। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ছেলে মেয়ে জানাজা হইরা দেয় আমরা চাইনি, জোরা কোন চাইনি। বাবার আমার মা ফাতেমা এখন রোজার মধ্যে কান্দে, কারবালার ময়দানে তুমি কি করো? মা ফাতেমা বলে আমি জায়গাটাকে পরিষ্কার করবার লাগে আইছি। মা ফাতেমা বলে শাহবানু রে, আমি আমার ফুলারে, আমি আমার ফুলারে জীবনের মতো একটাবার আমি দেখি। শাহবানু বলে মা ফাতেমার মাথার চুল দিয়া কারবালার ময়দান পরিষ্কার কইরা মওলা হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হবে এই জায়গাটাকে পরিষ্কার কইরা মা ফাতেমা আল্লাহকে সে পাগল হয়েছে। হায় রে, আমার শিবিরের ভিতরে ঢুকছে, শিবিরের ভিতরে ঢুকার ঘরে আমার হুসাইন। মা ফাতেমা মওলা হুসাইন কইরা কান্দে, আমার প্রাণের স্বামীর দিকে তাকাইয়া মা ফাতেমা, আমার মা ফাতেমা কান্দে। মা ফাতেমা জীবনের শেষ মুহূর্তে, শেষ রাত্রে আমি দেখছি মা ফাতেমা ইমাম হুসাইনের দুই গালের মধ্যে দুইটা সুমা দেওয়ার চেষ্টা করতেছে। আমি যখন দেখলাম চেষ্টা করতেছে সুমা দেওয়ার জন্য, আমার ভিতরের মধ্যে একটা কম্পন জারি হয়ে গেল। হায় রে হায়, মা ফাতেমা যদি ইমাম হুসাইনের গালের মধ্যে চুমা দেয়, মা ফাতেমার চোখের পানি যদি ইমাম হুসাইনের গালের মধ্যে হইয়া যায়, ইমাম হুসাইন তো ঘুম থেকে সজাগ হয়ে যাবে, শরীয়তের বরকেলাম হয়ে যাবে। এই টেনশনে যখন পড়ে গেলাম, আমি নজর কইরা দেখি কে জানি গো জান্নাতি দুইটা পিয়ালা লইয়া মা ফাতেমার চোখের পানিগুলি জান্নাতি পিয়ালার মধ্যে লইতেছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার নবী বলে শাহবানু রে, আমি আর কেউ না, আমি ওই মদিনার নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আমাদের এই শিবিরের ভিতরে কি আমার নবী বলে শাহবানু রে, মা ফাতেমার চোখের পানি ফিয়ালার মধ্যে লইতাছি। শাহবানু, এই পানিগুলি জান্নাতের মধ্যে রাখা হবে। শাহবানু ডাক মারে কই নবী গো, মা ফাতেমার চোখের পানি দিয়া কি হবে, কি হবে, কি হবে, কি হবে? আমার নবী বলে শাহবানু, যারা আমার হুসাইনের মহব্বতে দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদবে, আমি জানি সুন্দর হাতের মানুষ মওলা হুসাইনের জন্য কাঁদবে। এই সমস্ত যুবকদেরকে, এই সমস্ত মুসলমানদেরকে এক পাল্লার মধ্যে রাখবো, আর মা ফাতেমার চোখের পানি এক পাল্লার মধ্যে রাখবো। এক ফোঁটা চোখের পানি বিনিময়ে লক্ষ লক্ষ উম্মতের জান্নাতে নিব। আমার আল্লাহ বাধা দিত না।
জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবারা মা ফাতেমা চোখের পানি কাম আছে জোরে কোন আছে সাথে সাথে কিছুক্ষণ পরে হযরতে শাহরবান তার ঘুম চলে গেল, চক্ষু মেললেন। শাহরবান হাওয়া করে কাঁদে। মাওলা হুসাইন সজাগ হয়ে গেছে। মাওলা হুসাইন শাহরবানের হাতের মধ্যে ধরে কই বিবি রে, আল কুফরু বাতিল, মিথ্যা মানুষের ধ্বংস করে, আর সিদকু ইউনজি, সত্য মানুষের মুক্তি দেয়। বিবি সত্য কথা কইও, সত্য কথা কইও। আমার নাকের মধ্যে দিয়ে আমার মা ফাতেমার গন্ধ লাগতে। বিবি রে, আজকে রাত্রটা দেবনের শেষে রাত। বিবি, আমার নাকের মধ্যে মা ফাতেমার গন্ধ লাগে। ও বিবি, বুঝেছি বুঝেছি, আর সময় না, আর সময় না, বিদায় দে, আজকের শেষ দিবারাত তোমার আমার জন্য জীবনের শেষ নামাজ পড়লেন, সংকেত করে নিচ্ছি, যুদ্ধ শুরু হয়ে গেল। মৌলা হুসাইনের গায়ে ৭৩টা তীর লাগছে, ৭২টা তীর। ৭৩ নাম্বার তীরে যখন কলিজা বরাবর ঢুকছে, মৌলা হুসাইন জমিনের মধ্যে ফইরা সীমারের দিকে তাকায় বলে, সীমা, সীমা দে আমার শিরস্তির সীমা। জমিনের মধ্যে যখন শোয়া দিছে, জমিনের মধ্যে শোয়া দুষ্ট সীমারে বড় ধরনের একটা তলোয়ার হাতে লইয়া ইমাম হুসাইনের গলাটার মধ্যে লাগাই দিছে। গলাটার মধ্যে লাগাইয়া এমন ভাবে আঘাত করতেছে, মৌলা হুসাইন দুইটা চোখের পানি ফেলে। সীমান্তে আর কষ্ট দিস না, আমার চিনিস নি রে, আমি হইলাম নবীর আওলাদ মৌলা হুসাইন। আমার মারিস না, আমার মারলে আমার নবী বাজা হইব রে, আমার নবীর দ্বারা কি জবাব দিবি? সীমার মারিস না, ও সীমার মারিস না। সীমারে তো এই কথা না শুনে গলাটার মধ্যে ছুরি লাগাইয়া বারবার কষ্ট দেয়। মৌলা হুসাইন রাগে রাগান্বিত হয়ে বলে, সীমারে দে আল্লাহর কসম, তোর ছুরি যদি আমার গলার মধ্যে কিয়ামত পর্যন্ত হায়াত রাখ, কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে ছুরি লাগা, আল্লাহর কসম রে, তোর ছুরি আমার গলার মধ্যে আঘাত করতো না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কারণ জানিস, আমার নবী যেই জায়গার মধ্যে সুমা খাইছে, এই জায়গাটার মধ্যে দুনিয়ার স্বাগত করে আল্লাহ হারাম কইরা দিছে। মুসলমান, এ আমার মৌলানা জালালি আমার কইয়া দিছে, বাবার আমার হঠাৎ করে ইমাম হুসাইনের খানের মধ্যে আজাদ, হাইয়া আলাস সালাহ, জয় মাতা মৌলা
মারছে রে দুষ্ট সীমারে রে 3 হাত মুড়ে ফেলে মাওলা হুসাইন জমিনে 32টা তীর লইয়া জমিনে দাঁড়াইয়া আল্লাহু আকবার চিৎকার মারছে। আপনারা বলতে পারবেন কি আল্লাহু আকবার? দুষ্ট সীমার জমিনের মধ্যে বেড়ে গেছে, দৌড় মাইরা এসে আবার আঘাত করত। ইমাম হোসেন মারে তো সীমার মরণের সময় আমি চটপট করতাম না রে, আজানের আওয়াজ শোনা যায়, দে 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 আজকে শুক্রবার, মহরমের 10 তারিখ শুক্রবার, দুপুইরা ডাকাতি হইব আমার মায়ের ঘোষণা। গত রাত্রে আমার মা হয়ে গেছে, দুপুইরা ডাকাতি হইবে ইমাম হুসাইন কারবালা, আরে দুপুইরা ডাকাতি হইবে ইমাম হুসাইন কারবালা, এসিমা দুপুইরা ডাকাতি হইব রে শেষবারের মতো ফরিয়াদ, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি আমার মাওলার কদমে সেজদা দিয়া মাওলারে খুশি করি জুড়ে জুড়ে কোন একারে একটা মাসালা। এই ওহাবিরা শুন, আমির কোন দিনের সহি বইরা যাব, কারবালার ময়দানে 2 ধরনের আযান হয়েছিল। কয় ধরনের? 2 ধরনের। মাওলা হুসাইনের কাফেলায় আযান হয়েছে, ইয়াজিদের কাফেলায় আযান হয়েছে। ইয়াজিদের কাফেলায় আযানের উদ্দেশ্য নামাজ শেষ হবে, হুসাইনের কতল করা হবে। ইমাম হুসাইনের আযানের উদ্দেশ্য আযান শেষ হবে, মাওলা কুদরতি করবে, সাজদা দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতের পেয়ালা গ্রহণ করব। কথা করতে কি এজন্য নামাজ 2 প্রকার, হুসাইনি নামাজ, ইয়াজিদের নামাজ। মুসলমান 2 প্রকার, ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। হুসাইন বাদশা হুসাইন, মৌলা হুসাইন দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা। মৌলা হুসাইনকে বাদশা মানতে রাজি আছে? আমরা মানে কি মানি না? মানতে চাই কি চাই না? কষ্ট আছে বাবার আমার। কিছু মুসলমান ভাবিছে ইয়াজিদের রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ কাফের, হাত দিলে বলা ঠিক না? ইয়াজিদ যে কাফের পুত্র ও কাফের, ফতোয়া দিব আমি। ইয়াজিদ বালা না হবে জুরাতের কিতাব, ইয়াজিদ কাফের, কোন সন্দেহ? এভাবে আমার চলাই নিছে। মৌলা আলীর কথা কয়, মৌলা আলী মুশকিল কোশা মুশকিল হাসা নি। দাবের একটু চাষ করি, সবাই রাজি আছেন? রাজি আছেন? এই আমার উপরে মুকিত গোল আচ্ছা আচ্ছা আসুস রে, এটা এটা আপনি ভাগলের মিনি পুলিশ। আমি এমন দিচ্ছি, আমি একটু মনে মনে রামজা গেল, আমার বউ দেখে আমার সাথে হাতটা ছিল বলে
मौलाय अली मुश्किल कुशा मुश्किल हसानी विपद पहरिया डाकी उद्धार करबानी मौला उद्धार करबानी मौलाय अली मुश्किल कुशा मुश्किल हसानी विपद पहरिया डाकी उद्धार करबानी मौला मौलाय अली मुश्किल कुशा मुश्किल हसानी विपद पहरिया डाकी उद्धार करबानी मौला उद्धार करबानी मौलाय अली मुश्किल कुशा मुश्किल हसानी विपद नी मौला मौलाय अली मुश्किल कुशा तुम्हारे शरण भरोसा मौलाय अली मुश्किल कुशा तुम्हारे शरण भरोसा अरे ये पापीर मन हेरासा पूरण करबानी बोलो ये पापीर मन हेरासा पूरण करबानी विपद पहरिया डाकी उद्धार करबानी मौलाय अली मुश्किल कुशा मुश्किल हसानी विपद पहरिया डाकी उद्धार करबानी मौला उद्धार करबानी बेलायतेर बादशाह তুমি কুরআন হাদিসে শুনে কথা বলতে কি আরে বেলায়তের বাদশাহ তুমি কুরআন হাদিসে শুনে নিদান কালে মৌলা আলী দেখা পাবো নি বলো নিদান কালে মৌলা আলী দেখা পাবো নি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলায় আলী মুশকিল কুশা মুশকিল হাসানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা আমার একের বান্দা তোরি গুরু তুফানে গেছে পড়ি আমার একের বান্দা তোরি গুরু তুফানে গেছে পড়ি তুমি এসে মৌলা আলী তুলে দিবানি বলো তুমি এসে মৌলায় আলী তুলে দিবানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলায় আলী মুশকিল কুশা মুশকিল হাসানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা উদ্ধার করবানি সবাই বলেন মারহাবা নারে তাকবীর আপনারা আমার এত মায়া বলো আমার ইমাম সাহেবের মানিবে কুল্লা 1000 প্রথম দিছে 200 300 করে 1500 মারহাবা কর তুই তো মারহাবা আমি পাইছি আমি দিয়েছি আমি আপনাকে দিচ্ছি আমি আপনাকে দিয়েছি আলহামদুলিল্লাহ কর জোরে কোন মারহাবা এটাই তো নবীর প্রেমের নিশানা কথা কোন ঠিক কি না আকরাম যখন সারা উবাই জোরে কোন উবাই আপনার ভিতরে এত প্রেম আমি আগে জানতাম না আল্লাহ আগে জানতাম না আলোচনা চলতো নি আমি কারবালার আলোচনা একটা কিনারা লাগাই একটা কিনারা লাগাই বাকি উন্নতির কর্ম কথা কোন ঠিক কিনা আপনারা থাকতে রাজি আছেন কটা বাজে আমার নিয়ে আবার ওই সোনা বেরো না বেরোলো নি আমি কি কেউ গেলে দিচ্ছি কেউ গেলেছি আমি বললাম কবর এখন ইমানের আলোচনা কথা কোন ঠিক কিনা এগুলো তো ইমান পাক পাঞ্জাব শুনলো ইমান কথা কোন ঠিক কিনা দমে দমে জপরে মন পাক পাঞ্জাত হাইরে দমে দমে জপরে মন পাক পাঞ্জাত হাইরে দমে দমে জপরে মন যে নাম জপে স্বয়ং আল্লাহ
আল্লাহ নিরঞ্জন হাইরে যে নাম জপে সবাই আল্লাহ নিরঞ্জন দমে দমে জপরে মন তন হাইরে দমে দমে জপরে মন পাক পাঞ্জা তন বলে দমে দমে জপরে মন আল্লাহ যখন ছিল ছিল কোনো সখা আল্লাহ যখন ছিল আইরে নাহি ছিল কোনো সখা কুদরতের নূর দিয়া বানাইল পাস্তর আইরে কুদরতের নূর দিয়া বানাইল পাস্তর দমে দমে জপরে মন পাক পাঞ্জা তোর হাইরে দমে দমে আরে হজ যাকাত নামাজ রোজা যাহাই করো এই দুনিয়া হজ যাকাত নামাজ রোজা যাহাই করো এই দুনিয়া না যাতের পরি কিন্তু পাকে পাঞ্জা তোর হাইরে না যাতের পরি কিন্তু পাকে পাঞ্জা তোর দমে দমে জফরে মনে তোর হাইরে দমে দমে জফরে মন পাকে পাঞ্জা তোর হাইরে দমে দমে জফরে মন সিলে বলেন মারহাবা আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ মাহফিল থেকে কেউ গিয়া যদি ফসা ফসা করে কই না যে মার কালি উঠেছে এটা বাবা 2 ঘন্টা ওরা সরার পরে কিন্তু লালা সারা দিত না হ্যাঁ আমরা মার ঠিক আছে কি খবর আছে সুবহানাল্লাহ সহজ আপনি আপনার কলবের দিকে আছে কোন আপনি আমারে জলক মেরে দিছে সিন্নি আছে সিন্নি লয়ে যাইবেন তো ইনশাআল্লাহ আমরা সিন্নি আছে আমরা আছি আরে জিলাপি সবাই খাইতে পারে না কথা কোন ঠিক কি না আমরা না নাকি জিলাপি বুঝু যারা ডায়াবেটিস যারা জিলাপি খানা আমরা ডায়াবেটিস মুক্ত কারণ আমরা কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত যুদ্ধের মধ্যে আছি ডায়াবেটিস হওয়ার কোনো চান্স কথা কোন ঠিক কি না এর জন্য জিলাপি খাওয়াই কথা কোন ঠিক কি না জিলাপি আমরা খাওয়াই জিলাপি খাইতে রাজি আছো আজকে যে বড় ভাই শিকার কৃষি মূলক করেছে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে কিন্তু আজকে সারাদিন অফিস করছি আমি কিন্তু সরকারি চাকরি করি আমার দাওয়াত দিলে দিবানাই আমার মাস শেষে অ্যাকাউন্টে কি হারে বই দিচ্ছি সারাদিন দিলে অফিসের মধ্যে কর্ম আমার মাওলানা সাহেব বারবার ফোন করছে মিস করতে আমি না মিস করতে মাগরিব পর্যন্ত অফিস করি মাগরিব পর্যন্ত আমার খাদ্যতে অ্যাসেসমেন্টে কথা বুঝছেন নাকি ও যে বাড়ির ট্যাক্স আছে না ঈশ্বর আবল 10,000 ট্যাক্স 1-2,000 টাকা দিয়ে বানাইলাম 5,000 টাকা মেরে আমি যে সেক্টরে কি করব আমি কইছি আমার কোন বুঝতে দেখ আমি খানা খাবো তাও দিবি না বলে এই সমস্ত সেক্টরে আলিমুল মানব দরকার আছে নি কথা বলা আছে নি আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করছি মাওলা 1 টাকা হারাম যেন আমার ছেলে ভিতরে না যায় আল্লাহ আকবার বলে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করি আল্লাহ গো আমার ছেলে নেককার বানাবো আল্লাহুম্মা বারিক লানা ফি আওলাদিনা ওয়া সালিহিন ওয়া কুল্লি রাসূলিন আপনার ছেলে মেয়ে হালাল কারবার করতে দোয়া যে আল্লাহ আমার ছেলে নেককার বানায় এটা বল সুবহানাল্লাহ হারামটা একটু হয়ে গেছে দুনিয়ার 50,000 বছর আসরের দিন জুড়ে ভিন্ন সুবহানাল্লাহ এই কবর কেমন কাটবারি না কেমনে কাটবা এই মাহফিল থেকে গিয়ে আমি বেতের নামাজ পড়ছি জোহর এই এশার নামাজের 2 রাকাত সুন্নাত পড়ছি আর
ছাড়িয়া খরচ খালি করছে বিটি রেখে দিচ্ছে কেন রেখে দিচ্ছে বলছে বাকি কাজ আছে কথা কোন ঠিক কিনা বিনায়া বিনায়া সাজদার মধ্যে পূজা কাটতে হবে আল্লাহ আমার ছেলে মেয়ে তুমি দিয়ে আমার জানতাম দেখাচ্ছ তোমার দরবারে ফরিয়াদ আমার ছেলে মেয়েরা আমার আগে তুমি বড় দিল আমার ছেলে মেয়েরা তুমি হারাম করো ও আল্লাহ আমি তো নাফরমানি করছি আমার আমি মরলে বলেছেন আমার ফুলা কপির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কাঁদতে এই ফুলার দোয়া যদি চান ফুলারে হালাল খাওয়া আমরা ছেলে মেয়েরা হালাল খাওয়াইতে চাই কি চাই না আর কেমনে দিলে বুঝে আর কেমনে দিলে বুঝে আমার এমনও দিন গেছে সদ্রি বাজার হরিগঞ্জ থেকে বাসায় ফার্স্টে টমটমবার আসছে মৌলা হোসাইনের প্রেম অন্তরে লিয়া বাড়ি বাড়ি বসে আমি কোনদিন আমার মুরিদানের ঘরে 10টা কষেছি বরঞ্চ আমার মুরিদানের লাগে আমি আলাদা ফার্ম তৈরি করেছি আমার কোনো মুড়ি যদি অসুখ হয় আমি এর জন্য এর দিকে 5,000 টাকা দিতে পারি যেটা করছো মুরিদানের যদি দিতে পারো লাভ খালি আনবার চিন্তা করো না যত পীর আছে চিত্রা খাওয়া জাকাত খাওয়া হারাম মৌলা হুসাইনের জন্য চিত্রা খাওয়া জাকাত খাওয়া হারাম জোরে জোরে সুবহানাল্লাহ আমরা হলাম হুসাইন মুসলমান কথা ঠিক কিনা চিত্রা জাকাত আমরা ফিসব যারা খাওয়া হারাম আমাদের কাজ হলো তাদের ব্যাটারি চার্জ করে দেওয়া তার সামনে বসাইয়া মৌলা হুসাইন একটা হাকিকতের রূপ আছে এই রূপটাই চক্ষু বন্ধ করে দেওয়া মুরাকাবা মুসাহাদা কইরা পাক পান্ডিতনের সদস্য দেখাই দেওয়া এটার নাম হলো তরিকা এটার নাম কি